الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على محمد وعلى آل شفاعتي يوم القيامة. বারোটা 50 55 না জানা একটু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أيها المسلمون والمسلمات بعد تحية السلام সম্মানিত মসজিদের মুসল্লিন کرام আমার দ্বীনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে শুকর করছি যিনি আমাদেরকে আজকে যথাসময় মসজিদে আসার তৌফিক দান করেছেন। আজকের জুমার খুতবার আলোচনা হলো সিয়ামের গুরুত্ব, সিয়ামের মর্যাদা, সিয়াম ফরজ কখন হয়েছে এ সম্পর্কে আমরা আজকে খুতবার বক্তব্য শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে এই খুতবার বক্তব্য
শোনা, ধৈর্য ধরা এবং বোঝার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, সিয়াম সমাগত। কত তারিখ হবে জানা আছে? একটু দেখতে হবে, চেক করতে হবে, সঠিকটা জানা নেই আর কি। 2 তারিখ হতে পারে, চাঁদ দেখার উপর নির্ভর করবে। জি। আরবি মাসগুলো এবং আরবি গণনা চাঁদের উপর নির্ভর করে। আমরা সিয়াম সম্পর্কে জানার আগে সিয়াম ফরজ হওয়ার যে দলিল, এই দলিলটা আগে জেনে নিই। মহান আল্লাহ তাআলা সূরাতুল বাকারা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর তরজমা হলো, ওহে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। ফরজ শব্দটাও কিন্তু আরবি শব্দ। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম তোমাদের পূর্ব যারা ছিল তাদের উপর ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার নীতি, সতর্কতা অবলম্বন করতে পারো। কিসের সতর্কতা? তোমাদের জীবনের পাপ পঙ্গুতা দূর করার জন্য সতর্কতা অবলম্বন করতে পারো। সম্মানিত দিনী ভাইরা আমার, এই আয়াত দ্বারা সিয়াম ফরজ করা হয়েছে। 2য় হিজরিতে শাওয়াল মাসে এই আয়াতটি নাযিল হয়েছে। আর এই আয়াত দ্বারাই কে সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম শব্দের শাব্দিক অর্থ কি? তাতেই আমরা কিন্তু অনেক কিছু পেয়ে যাই। সিয়ামটাকে আমরা সিয়াম বলি এই জন্য যে কোরআনের প্রতিটি আয়াতের বর্ণ, অক্ষর এগুলো একটা জিকির। আফজাল জিকরে তিলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। এখন আমরা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করতে না জানি, না পড়ি, তাহলে আমরা এই জায়গা থেকে মাহরুম হয়ে যাব। এই জন্য আমাদের উচিত কি? কোরআন তেলাওয়াত করা, শিক্ষা করা। অনেকগুলো কথা আছে এর উপরে। যেমন কোরআন কেন তেলাওয়াত করব? কোরআন তেলাওয়াত করব, আমি মানুষ, আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আসমান জমিনের ভিতর যা কিছু আছে তিনি সৃষ্টি করেছেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতর যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আমি মানুষ কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। খুলিকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি দাঈফা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সুন্দর অভয় আকৃতি দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। পৃথিবীতে এত সুন্দর, এত অভয় দিয়ে কোনো প্রাণী আমি সৃষ্টি করি নাই। প্রাণীগুলোর যত সৃষ্টি তার মধ্যে মানুষের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এবং মানুষকে দেখতে সুন্দর, মানুষের চলা সুন্দর, মানুষের আচরণ সুন্দর থাকতে হবে। সম্মানিত দিনী ভাইরা, এই সিয়াম শব্দটি আরবি শব্দ। ফার্সিতে আমরা এটাকে রোজা নামে পরিচিত। এটা পার্বত্য উপমহাদেশে রোজা এবং ইরানিরাকে রোজা নামে পরিচিত। কিন্তু পৃথিবীর অন্যান্য মুসলিম স্টেটে এটাকে সিয়াম হিসাবে, সওম হিসাবে তারা চেনে। আমাদের দেশের যারা আমরা আছি, আমরা রোজা বললে চিনি। অনেক ক্ষেত্রে এখনো পল্লী এলাকা আছে, সিয়াম বললে অনেকে চিনবে না। যারা শহর এলাকা আছেন, যারা দিন বোঝার চেষ্টা করেন, পুরুষ নারীরা, আমাদের মা বোনেরা, নরনারী যারা আছেন, তারা এটা নিয়ে চিন্তা করেন সিয়াম আর সওমের মধ্যে পার্থক্য কি? পার্থক্য কিন্তু একটা ডিফারেন্স আছে, গালফ অফ ডিফারেন্স। সেটা হলো কি? রোজা শব্দের অর্থ উপবাস করা, আর সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। এখন সিয়াম শব্দ আমরা পাইলাম কি? বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ এখানে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা রমাদান বলা হয়েছে।
এখানে বলেছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, অর্থাৎ রাত্রে ভাত খেয়ে, ভোর রাত্রে সাহারি খেয়ে, সাহারি কিন্তু আমরা সেহরি বলে থাকি। আবার আর একটা কিন্তু আমাদের ভুল আছে, আমরা কেউ কোনোদিন সাহারি সারা সেহরি বলবো না। কি বলবো নাকি মা বোনেরা? খেয়াল থাকবে, সেহরি কিনে সাহারি না সেহরি, কোনটা বলবো? সাহারি। আমরা সেহরি আধও বলবো না, এটা যে আমাদের খেয়াল থাকে। কারণ সেহের শব্দ অর্থ জাদু, সেহের শব্দ অর্থ জাদু, আর সাহারি শব্দ অর্থ শেষ রাতে কিন্তু খাওয়া। ক্লিয়ার? জাদু খাইছে আর কি। যার জন্য অনুরোধ করবো, ভাষাগত দিক দিয়ে আমাদের জেকের আজগারের ভিতর পরিবর্তন থাকতে হবে। তাহলে এই সাহারি যে আমরা খাই, কি জন্য খাই? সিয়াম পালন করার জন্য শেষ রাতে। এখন এই সিয়াম শব্দটা আরবি শব্দ সৌম, সোয়াত ওয়াও মিম, সৌমন। সৌমন শব্দের অর্থ বিরত থাকা। বুঝতে পেরেছেন? কোন কোন মুহাদ্দিসরা লেখছেন, তাফসীরকার লেখছেন যে শব্দ হচ্ছে আত্মশুদ্ধি, কোন কোন বলছেন তাসকিয়া নফস, কেউ কেউ বলছেন বেঁচে থাকা। আমরা বেঁচে থাকা বা বিরত থাকা নামই হলো সিয়াম। এখন সিয়াম কাকে বলে? এই জিনিসটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে। আপনি যে সিয়াম পালন করবেন, এই সিয়ামটা কাকে বলে? এটা যে আপনি না বুঝেন আর আমি যদি না বুঝি, তাহলে আমি উপবাস থাকি না? হিন্দুরা যেরকম সিয়াম পালন করে, রোজা পালন করে, তারা মাথায় কাপড় ফালাইয়া হাঁটতে পারে, তারা পরপুরুষ দেখা করতে পারে। আমাদের দেশে ইসলামটা এমনি হয়ে গেছে আশ্চর্য। আমি গত কালকে আমার একটি জামাতার কাছে আমি একটা ফোন করলাম যে বাবা কেমন আছো? কাল হ্যালো, খুব তো ভালো আছি, কিন্তু একটা বিপদে পড়ছি। কি বিপদ? বলে আমার এতিমখানার জন্য 33 জন লোকের এই একটা বাজেট হয়েছে, কিন্তু অফিসে যাই, দাঁড়িয়ে এলো এক লোক, এ বললেন এই বাজেটটা আপনার যদি নিতে হয় টাকাটা, অনুদানটা, তাহলে আপনার টাকা দিতে হবে কত? পার পিস 300 টাকা। কত? 300 টাকা। উনি বলছে না, আমি আপনাকে এত টাকা দিতে পারবো না, আমি 1 টাকাও দেবো না। তারপর বলছে না, আপনার দিতেই হবে, তাহলে 100 টাকা দেবো। তারপর উনি ঠেকে এই কথা বলছে। তখন উনি বললেন না, দেওয়া যাবে না, ওনার কথা দিয়ে কোনো ভ্রুক্ষেপ করবো না। অথচ দাঁড়িয়ে আছে, টুপি আছে লোকটার। এই এটা হলো ফরিদপুর ডিস্ট্রিক্টের একটি থানা, আর আমি বলতে যাবো না। আপনার আমার কাছাকাছি, কিন্তু বেশি দূরে নয়। তখন কিছুক্ষণ পরে মাস্টার সাহেব, উনি বলে প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আমি বললাম মাস্টার সাহেব আপনি আসেন। কি বলে? আপনি আমার আজান রক্ত হয়ে গেছে, আমার জামাত চলে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি আমাকে টাকাটা দেন। দেখছেন ইসলাম, আল্লাহ, কথাটা বুঝতে পারছেন? আজান রক্ত হয়ে গেছে, আমার জামাতে যাইতে হবে, আপনি তাড়াতাড়ি ডেকে নেন। এটা কোন হালাল হারাম তমিজ করলেন না, এটা কি ঠিক হয়েছে? যেখানে আল্লাহ তাআলা বলছেন কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র খানা খাও, মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এ থেকে তোমরা পবিত্র খাদ্য খাও। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। পবিত্র খানা খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছে। ইয়াহু তা'বুদুন, শুধুমাত্র তারই ইবাদত করো। কি কথাটা বোঝাতে পেরেছি? আচ্ছা বলুন, এই ঘুষটা কি হালাল না হারাম? আর এই ব্যক্তি কি করবে ওখানে? ওঠো, তাসিম ওঠো, মনে হয় বসলো, তুমি দেখো। তাহলে কি হলো? এই জিনিসটা তারা আদৌ সে বুঝতে পারলো না। এটা এই যদি ইসলাম হয়, তাহলে সেটা সে ইসলাম পালন কে না করে? কথা ক্লিয়ার? সম্মানিত দিনী ভাই, এই সৌম শব্দটার বহু বচন হলো সিয়াম। এক বচনে সৌম, বহু বচনে সিয়াম। এখন সিয়াম কাকে বলে এটা আমরা বুঝি। সিয়াম বলে সবে সাদেক হইতে সূর্য অস্ত পর্যন্ত, সবে সাদেক হইতে সূর্য অস্ত কি? মেলান হওয়া,
অস্ত কি মেলান হওয়া, সূর্য চলে যাওয়া, আমাদের নাগালের বাইরে চলে গেছেন, সূর্য আমরা দেখছি না, এটাকে অস্ত বলে। কথা ক্লিয়ার? সূর্য অস্ত পর্যন্ত কি পানাহার, ইন্দ্রতৃপ্তি, ইন্দ্রতৃপ্তিটাই আমরা বুঝি না। ইন্দ্র, পাঁচটা জিনিসকে আমরা ইন্দ্র বলি, কি? চোখ, কান, জিহ্বা, নাসিকা, ত্বক। চোখ, কান, জিহ্বা, নাসিকা, ত্বক। এই পাঁচটা জিনিসকে আপনি কি করবেন? বিরত রাখবেন। খানাপিনা বিরত রাখবেন। জিহ্বার বিরতটা কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, সূরা মুমিনুনের ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? যারা বেহুদের কথা বলবে না। রোজ সিয়াম পালন করে কি বেহুদের করে বলতে পারা যায়? কি বলেন? যে কথা বেহুদের কথা বলতে কি বুঝেন? একটা মুমিনের জীবনে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত চলার ভিতর যে কথা প্রয়োজন, এটাই হলো হেদায়েতের কথা। আর বেহেদাত যেটা বেহুদা কথা, বেহুদা, যার কোনো রাস্তা নাই, পথ নাই, গাল গল্প করা, কেচ্ছা কাহিনী করা। কিন্তু আমরা চার দোকানে বসে গাল গল্প, কেচ্ছা কাহিনী, সাপের গল্প উঠাইবেন, সবাই সাপ। এদেশে রাসেল ভাইবার এসে তলাই গেছিল, এটা ওটা ওটা করতে 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 দেখবেন ঘন্টার পর ঘন্টা আমরা কিন্তু কি করে দিচ্ছি, পাস করে দিচ্ছি। অর্থাৎ আমাদের জীবন থেকে এক মূল্যবান সময় চলে গেছেন, অথচ পাঁচটা জিনিসের জবাব না দিয়ে কালকে আমাদের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে একটা হলো জীবন ও যৌবন। তোমার সময়টা কোন কালে ব্যয় করছে? হে নারী, হে পুরুষ, হে মুসলিম নারী, হে মুসলিম পুরুষ, তোমাদের জীবন ও যৌবনটা কোন কালে ব্যয় করছো? সময়। বেহুদা কথা বলা যাবে না, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। এটা কাদের বৈশিষ্ট্য? এটা জাহিলিয়াতের বৈশিষ্ট্য। আর জাহিলিয়াতের বৈশিষ্ট্য নিয়ে জীবন যাপন করলে সে কি কামিয়াব হতে পারবেন? আদৌ কামিয়াব হতে পারবেন না। সম্মানিত দিদি ভাইরা, এটাকে ইন্দ্রতৃপ্তি, পঞ্চেন্দ্রিয় যেটাকে আমরা বলতে পারি, এটা সবাই নাম জানে। কে? পঞ্চেন্দ্রিয়। হ্যাঁ, পঞ্চেন্দ্রিয়ের মধ্যে আপনার চোখ। চোখটা কি করতে হবে? সম্ভ্রম করতে হবে। চোখটা কি করতে হবে? নির্মোগামী করতে হবে। চোখটা কি করতে হবে? চোখটা দিয়া এমন কোন বস্তু দেখবো না যাতে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়। মানুষ কেন পাপ করে জানা আছে? এর মধ্যে একটি কারণ হলো উচ্চ আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা যত বেশি থাকবে মানুষ তত পাপ বেশি করবে। কারণ আর মানুষ যদি অল্পতে তুষ্ট হয়, যা পেয়েছেন তাই তুষ্ট হয়, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। যে পাইছে তাই দিয়ে আলহামদুলিল্লাহ। এই মোমেন্ট বাইরে বের হয়েছে, দেখে তিনতলা কত সুন্দর, রং সে রং ঘর। কথা বলতে পারছেন? একজন হিন্দু ভদ্রলোক, নাম ছিল সুদীপ বাবু, 1984 সালে গণিতে আমি দাখিল পরীক্ষা দিয়েছি। বুঝতে পারছেন? তা আমি ওই সময় আমাদের দেশে কাওলা হয় না, কাওলা জন্ডিস, আমি কাওলা ছাড়তাম। বুঝছেন? তাহলে ওই সাড়ে কার কাছে আমি শুনছে, পরীক্ষা দিতে গেছি, উনি হইল হলসি হিন্দু। উনি আমাকে ডাকিয়া নিয়ে গেছে ঘরে, যে আমি তারা ছেড়ে দিচ্ছি। আমাদের বাসায় যে মালপত্র যা দেয় সেটা দেখার মতো। স্যার আপনার বাসায় এরকম করেন, আপনার তো একটা উপজেলা নির্বাহী অফিসার, আপনার বাসায় তো একটা ফুলফুল থাকবে। বলে না, আপনাকে আমি কি বলবো, আমি ধর্মে হিন্দু, কিন্তু আমি অবৈধ কোনো পয়সা হারাম হালাল, এটা অবৈধ আর বৈধ এই কথাটা তারা বোঝে। এরা মনেও ভাববে না হারাম হারাম। এখন কিছু হিন্দু ভাইরা মুসলিমদের সাথে স্বামী স্ত্রী একাত্র হইয়া এখন কিছু হিন্দু ভাই হারাম হারাম বলে। এখন কিন্তু কিছু হিন্দু ভাইরা পানি বলে, তারা জল বলে না। কিন্তু কিছু হিন্দু আছে বাংলাদেশে এখনো তারা জল ছাড়া পানিতে বলাইতে পারবেন না, পারবেন না। সম্মানিত মা বোনেরা, আমার কথাগুলো লক্ষ্য করে শুনুন। খুতবার সময় তো আর বেশি সময় নাই, আপনার কথা বলেন কেন? তারপরে সে স্যার কলে আমার এটা হলো, আমি কোনো অবৈধ পয়সা গ্রহণ করি না, এই জন্যই আমার একটা হিন্দু লোক অবৈধ পয়সা গ্রহণ করে না, বুঝলেন? আর আমরা মুসলিমরা বলি একজন এতিমের প্রতি 300 টাকা দেওয়া লাগবে, তারপর থেকে এবং দাও তাড়াতাড়ি দাও, নামাজের রক্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই হলো আমাদের সামাজিক ব্যবস্থা। অনুরোধ করব, রিজিকের ব্যাপারে হালাল যদি না হয়, আপনি
আপনার ইবাদত কবুল হবে না। ইবাদতের কবুলের শর্ত যে কয়টা, তার মধ্যে 1 নম্বর হলো ইখলাস, অর্থাৎ নির্ভেজাল ইবাদত, আল্লাহর সাথে কারোর সাথে শরীক করবে না, অংশীদারবিহীন, এটা ইখলাস। 2 নম্বর হয় মুতাতাবিউর রাসূল, রাসূলের ইত্তেবা, রাসূল যা করেছে, সাল্লি রাআইতুমুনি কামা উসাল্লিয়া, রাসূল যেভাবে সালাত আদায় করেছেন, রাসূল যেভাবে যাকাত আদায় করেছেন, রাসূল যেভাবে সমাজে চলেছেন, রাসূলের ফাত্তাবিউনি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সূরা আলে ইমরান 31 নম্বর আল্লাহ বলছে, হে নবী তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। দেখেন এই আয়াতের পরে আয়াত বলছে আল্লাহ তাআলা, এই আয়াতে কি বলছে আর এই আয়াতে কি একটা আয়াত ব্যাখ্যা করে, পরবর্তী আয়াতটা আমরা ধরি না কেন, ধরলে তো এটা বেঁচে পড়বো। আল্লাহ বলছেন নবী তুমি দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা যদি পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাকে ইত্তেবা করো, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, তার ভালোবাসার ফল কি, যুনুবাকুম, তাদের পাপ সমূহ, তাদের অন্যায় সমূহ, তাদের গ্লানির সমূহ, তাদের ময়লা সমূহ, তাদের আবর্জনা সমূহ ক্ষমা করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু গফুরুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল, দয়াময়। ক্লিয়ার? এরপরে এটাই বলছেন, ফাইন তাওয়াল্লাহু ফাইনাল্লাহ, যদি এই থেকে তোমাকে ভালো না বাসে আর তোমার ভালোবাসা না পায়, তাহলে আমি আল্লাহ তাআলা এই থেকে মুখ ফিরিয়ে নেয়। ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদের পছন্দ করে না। তাহলে রাসূলের মহব্বত না করা হলো কুফরি, রাসূলের ভালোবাসা না করা হলো কুফরি, রাসূলের ইত্তেবা না করা কি কুফরি? কথাটা বুঝতে পেরেছেন? আমি বলি না, কোরআন বলেছেন। আল্লাহ তাআলা 1400 বছর আগে ওই দেন সূরা আলে ইমরানে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমরা বুঝি সব কিন্তু করতে রাজি নয়। কথা বুঝতে পেরেছেন? আমি যে কথা বলতে চেয়েছি, একটি আয়াতের আমি লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়ার নীতি, সতর্কতা অবলম্বন করতে পারবে। অর্থাৎ এই তাকওয়া দ্বারা তুমি কোথায় যেতে পারবে? জান্নাতে যেতে পারবে। কারণ রোজার একটি বৈশিষ্ট্য হলো পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ক্লিয়ার? পিছনের যত গুনাহ আছে সমস্ত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? মাফ করবেন। এখানে 1 বছর বলা হয় না, পিছনের সমস্ত গুনাহ বলা হয়েছে কোরআনের আয়াতে। সুতরাং সিয়াম যে আমাদের আসতেছে, একটি মাস আমরা সিয়ামের প্রস্তুতির উপর আমার একটা আলোচনা করা উচিত ছিল আমাদের এখানে, কিন্তু আমি আজকে সিয়ামের বৈশিষ্ট্য, সিয়াম কাকে বলে এটাই। তাহলে কি বিরত থাকা, চোখ বিরত রাখা কে, জিহ্বা বিরত থাকা, কান বিরত থাকা কে আছে? রমজান মাসে হুজুররা প্রোগ্রাম করে, রমজান মাসে দেশের মানুষ প্রোগ্রাম করে, নারী পুরুষ একত্র হয়ে কিরকম একখানে বসে একসাথে পুরুষের চেহারা, একসাথে নারী পুরা, নারীদের সব থাকে আর তাকে আরো ইসলামী প্রোগ্রাম করে দেশে আছে না? আমি প্রশ্ন করি আপনাদের কাছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের ঘরে বসা ছিল, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে বসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার কাছ থেকে সরলেন না, ওখানে রাসূলের কাছে বসা ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে সরে গেলেন, তখন বললেন, আয়েশা, আব্দুল্লাহ ইবনে মাকতুম আসার পর তুমি কেন সরলে না? উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, সে তো অন্ধ। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি তো আর অন্ধ নয়, তুমি তো তাকে দেখছো। কথা ক্লিয়ার? তাহলে পর্দাকে একার জন্য না উভয়ের জন্য? সব বন্ধুরা নারী পুরুষ এইভাবে একাত্তর দেখে, যেসব পুরুষরা নারীকে দেখে, যেসব নারীরা আজকে বাজারে যায় বোরকাটা পরে এই পর্যন্ত বাইন্দের চোখ দিলে দেখে। আপনি নারীরা বাজার যেতে পারবেন, স্কুল কলেজে আপনার থাকবে আলাদা আলাদা বৈশিষ্ট্য। বাজার যদি আপনাদের নারীদের বাজার থাকে, কোনো পুরুষ না যাবেন সেখানে আপনি বাজার করবেন, নারী বিক্রি করবেন, সেটা আপনাদের অবৈধ না। বাজারে যাবেন তখন আপনি যাবে আপনার আব্রু হেফাজত করে, কিন্তু সেক্ষেত্রে আপনার নারী পুরুষে একাত্তর হয়ে ডলাডলি করে একজনের গায়ে একজনের বাজারে টাক খাইয়া যায়। এত শত শত পুরুষ সকাল হইতে সন্ধ্যা দেখে আমি বাড়ি আসলাম, আমি কি করলাম? বাবার লোকে কি করলাম? ইফতারি করলাম। মায়ের লোকে কি করলাম? ইফতারি করলাম। শ্বশুর লোকে ইফতারি করলাম, শাশুড়ির লোকে ইফতারি করলাম, আমার নিজের হাজবেন্ড হলে ইফতারি করলাম। আপনিও খাইলে, বাবাই খাইলে, মায়ে খাইলে, শয়তানও আপনাদের সাথে খাইলো না। কি বলুন? আপনি নারী যতটুকু পুরুষ দেখছেন, আপনি ওই পুরুষগুলো দেখছেন, আপনার চোখের এই জেনা, চোখের এই অবৈধ দেখা আপনি কোথায় রাখবেন? নামাজ পড়তে এখানে আসবেন, নারীদেরকে আপনি সম্বরণ নিজ মুখ দেখাইয়া মাথা উঁচু করবেন না। যদি মাথা উঁচু করেন তা আপনি সালাফি মানহাজ নয়। শুধু নারী না, পুরুষের কিন্তু এই ব্যাপারে কথা আছে ভাইরা আমার। তাহলে চোখের
এই একটা। এরপর আর কি? চক্ষু, কাশ, নাসিকা, জিহ্বা, ত্বক, না জিহ্বা। আর জিহ্বার কথা আমার আসলে আমার নাসিকার কথা আমার ত্বকের তো অত দূর আমার খুদবার সময় আর থাকবে না। সম্মানিত দিনী ভাইরা, অনুরোধ করো সিয়াম কি বোঝার জন্য। এখন সিয়াম কাদের উপর ফরজ এটা জানা প্রয়োজন না? আমাদের দেশে কিন্তু অনেক লোকে কি করে, অবজ্ঞা করে, অবহেলা করে। কেন? সিয়াম নিয়ে কি এবারে অত বড় একটা মানুষ, শরীর বিশাল শরীর, দেহের দিকে সিয়াম রাখে না, কি করে না? আসলে সিয়াম রাখবে কি? সে মুসলিম কি মুসলমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, আকীদা কাকে বলে, তাওহীদ কাকে বলে, রিসালাত কাকে বলে, আখিরাত কাকে বলে, এ সম্পর্কেই তাদের আদৌ কোনো ধারণা নাই। অথচ নামে মুসলিম। আমি আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম, এই নাম রাখাটা হয়েছে আমি মুসলিম। এই কথাটা আমাদের দেশে চলতেছে না? কি বলো? এরকম চলতেছে কি? মুসলিম হওয়ার জন্য আপনার যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসটা আপনি গ্রহণ করেন নাই, আর যেগুলো ছেড়ে দিলে আপনি মুসলিম রক্ষা করবেন তা বর্জন করেন নাই। মুসলিম যদি হতে হয় আপনার কুফরি মতবাদ ফাবাইয়া ফুরবে তাগুত আইয়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা উরওয়াতুল উসকা, সূরা বাকারা আয়াত করছি পড়ে না? একটা কি বলা হয়েছে? কুফরি তাগুতকে স্বীকার করতে হবে। তাগুত কি? সীমালঙ্ঘন করে। সীমালঙ্ঘন পেটে পড়েছেন ইবলিস। এই ইবলিসকে আপনার কি করতে হবে? অস্বীকার করতে হবে। আমরা কি তাগুতকে অস্বীকার করি? সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বলে কি তগুদি না বলে ভালো জিনিস? সুদ খাওয়াটা কি তগুদি না ভালো জিনিস? ঘুষ খাওয়া কি তগুদি না ভালো জিনিস? বলুন তো। অপরের দোষ বড়টা কি শয়তানি খাসলা না ভালো খাসলা? আমি এখন আর বুঝতে পারি না, আরবিটা বলছেন, বাংলা বুঝতে পারি না। কোন ব্যক্তির দোষ চর্চা করা এটা কি ভালো জিনিস না শয়তানি জিনিস? বলুন তো। কেন শয়তানি জানতে হবে। কারো দোষ চর্চা করলে মানুষ কিন্তু তারা প্রবণ, মানুষ খুব তাড়াহুড়া করে, কিন্তু এটা কথা খুলে গেলাম সানু মাসরুরা। মানুষ খুব তাড়াহুড়া থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ নিজের যে প্রদর্শন এটা নিজের গল্প করা, একজন নিজে কি করা এটা মানুষ পছন্দ করে। একজন ভালো বলে এটা কিন্তু মানুষের পছন্দের, এটা বলছেন না? কিন্তু ভালো না যখন মন্দ বলেন তাহলে কি হয়? বিপরীত হয়ে যায়। বিপরীত হলে কি হয়? ওখানে তগুত হয়, শয়তান এসে আপনার সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে। দ্বন্দ্ব সৃষ্টি করে মুসলিমদের ভিতরে অনৈক্য সৃষ্টি করে দেয়। আমাদের দেশে এই কথাগুলো সবচেয়ে অহরহ চলছে। কাউকে কিছু না বলে একজনের পিছনে দুর্নাম করি। নারী পুরুষ আমরা সবাই একাত্তর হয়ে বসে যত বাহুদা গল্প আছে এই গল্পগুলো করে থাকি। এগুলো কেন করবো? এটা তো করা শরীয়তে আপনাকে আল্লাহ তাআলা কি দেয় নাই? অনুমতি দেয় নাই। আল্লাহ তাআলা আপনাকে আদেশ করে নাই, এটাকে নিষেধ করছেন। আপনি করতেছেন আদেশটাকে নিষেধ মনে করে, আর নিষেধটাকে আদেশ মনে করে। এটা কি শরিয়াত? আদেশটাকে আদেশ মনে করতে হবে, নিষেধটাকে নিষেধ করতে হবে, বর্জন করতে হবে। আপনি মুসলিম হয়েছেন, কিভাবে মুসলিম হয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটু আমরা কি? আমি ছোটবেলা আমার বোনের কাছে পড়ছি, আমার মনে আছে। আমার বয়স যখন 2-3 বছর বয়স, আমার বোনের কাছে বেশি শুনতাম। উনি আমাকে অধ্যা পর্যন্ত বাড়িতে বসে শিক্ষা দিয়ে দিয়েছে, মুখস্থ করে গেছে বাড়িটা। নাইতুয়ান যে সব, এখন তো নাইতুয়ান লাগে না আমরা বলি, কি বলি না কি বলি? আসলে কি নাইতুয়ান লাগে? নাইতুয়ান লাগে, কিন্তু আমাদের দেশে ওই বাগদাদি কায়দায় যে নাইতুয়ান পড়া আছে, বুঝছেন না? ভুল বুঝছেন না? নাইতুয়ান লাগলে বলছেন তাহলে আমরা তো নাইতুয়ান পড়ি না হুজুর, তাহলে আপনারা এই কথা আপনারাই বলেন। কিন্তু না, ওই বাগদাদি কায়দায় যে নাইতুয়ান মুসাল্লিয়াল্লাহ তাআলা আরবা রাকাতাই সালাতের এই নাইতুয়ান হলো পড়া, মুখে পড়া। আর অন্তরে নেয় জোহরের সালাত পড়ব 4 রাকাত, এটা হলো ইরাদা, এটা ইচ্ছা পোষণ করা। সুতরাং এটার সাথে এটা নেই। এই জন্য নিয়ত পড়া না, নিয়ত করা। নিয়ত করাটা কি? আমি মনে মনে ইরাদা করলাম। সম্মানিত দিনী ভাইরা, অনুরোধ করবো, আমাদের দেশে কিন্তু আমি এরকম শিখছি। আমার ঠিক আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি কেন এবং কি? লা ইলাহার মধ্যে কি আছে? একটি বাক্যই যথেষ্ট একটা মানুষের জীবনের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর দ্বিতীয় বাক্যটা সমাজের জন্য, একটা মানুষের জন্য যথেষ্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই একটি বাক্যই জান্নাতে যাওয়ার জন্য একটা মানুষের জন্য যথেষ্ট। আমি বলছি না, এটা কে বলেছেন? তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন সে জান্নাতে দাখিল হয়ে যাবে। ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে দাখিল হয়ে যাবে। সে জান্নাতে তার ইখলাসুল কলবি, আন্তরিকতার সাথে যদি পড়ে। ভাইরা আমার, আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। রাসূলের কথা কি সত্য না মিথ্যা বলুন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন তাতে কোনো মিথ্যা হতে পারে না। এই সাক্ষ্যটা দেওয়াটা সাদেক মানে সত্য। তাই কোথায় গিয়েছিলাম যে সালাত সিয়াম ফরজ হওয়ার শর্ত কি? 1 নম্বর শর্ত হলো মুসলিম হওয়া। অমুসলিমের জন্য সিয়াম ফরজ নেই, আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিয়াম আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছেন, এটা কাদের জন্য? সাহাবায়ে কেরাম আজমাইনদের জন্য। 2 নম্বর শর্ত হলো সে পূর্ণ বয়স্ক হওয়া, বালেগ হওয়া। বালেগ তো বোঝেন, প্রাপ্তবয়স্ক, নারী আর পুরুষ উভয়। নারী মুসলিম, নর নারী উভয় মুসলিম হওয়া। অমুসলিমদের জন্য সিয়াম ফরজ নেই। ক্লিয়ার? 3 নম্বর হলো সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, স্বাস্থ্য হওয়া না। আমাদের দেশে দেখেন না, ব্রয়লার মুরগি খাইয়ে রাস্তাঘাটে হাঁটে, খুব মানে শরীরে এত কার্বোহাইড্রেট ঢুকাইতেছে জানি একটা স্বাস্থ্য। খাস করে আমাদের যারা মৌলানারা আছি, খাইতে খাইতে গর্দনা মোটা হয়েছে আর এই বাহু বড় হয়ে গেছে, দেখলে মনে হয় জানি আসমানের ফেরেস্তা আঙ্গুর গোলনা খাইয়া। এই অবস্থা কিন্তু আমরা চলি এখন। আমাদেরকে আপনারা দেখে বলে, আরে আল্লাহ রে, এই লোকটা কত দিনদার, এর ভিতর কত সুন্দর জিনিস, এত মোটা এত সুন্দর দেখায়। কথা বুঝতে পারছেন? সম্মানিত দিনী ভাইরা, বাড়ি ঘরের কর্মকার বিমল আছে, তার একটা ছেলে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। এই জন্য কিন্তু সে মুসলিম নয়, এই জন্য শুধু আল্লাহর ওলি নয়। কি আল্লাহর ওলি? বাস্তব কথা বলছে এটা, আল্লাহর ওলি। অনেক হিন্দু ভদ্রলোক দেখবেন তার দেখতে চেহারা এত সুন্দর, কিন্তু অথচ সে মুসলিম নয়। কিন্তু আল্লাহর ওলি হইতে হলে বিলালের মতন একজন হাবশী গোলাম, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন কালো মানুষ সে ইসলাম গ্রহণ করছে, সে জান্নাতে চলে যাবে। বুঝতে দেখে পেরেছি? চেহারা, সৌন্দর্য, নাদুস নুদুস নন্দদুলাল, এথিয়া মুসলিম মানা যাবে না। মুসলিম মানতে হবে তার আমলের উপর, এই জন্য তার ইবাদতের উপর। এই জন্য আমি একদিন বলেছি, ইবাদত কাকে বলে মুখস্থ রাখতে পারলে একটা মানুষের জন্য এটাই যথেষ্ট। ইবাদত হলো আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার কথা ও কর্ম, এটাই হলো ইবাদত, প্রকাশ্যে ও গোপনে। ক্লিয়ার? আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্ট, আপনার কথা ও কর্ম প্রকাশ্যে আর গোপনে যে যা করবেন সেটাই হলো ইবাদত। আর সেই ইবাদত কি আমরা করতে পেরেছি? অনেক কিছু গোপন রাখি যা আপনার স্ত্রীর কাছে আপনি জানেন না, কিন্তু আল্লাহ কি জানে না? বলেন, আল্লাহ জানে। ধরেন, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তঃস্থানের সংবাদটাও সে কি রাখে। সাহাবায়ে কেরামের কাছে যখন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, সারা 1 সপ্তাহের মধ্যে খাওয়া দাওয়া সব বন্ধ হলো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তঃস্থানে যদি যে কাজগুলো করি তাহলে সেটাই যদি আল্লাহ গ্রহণ করে আর সেটার নিয়ে আমাদেরকে বিচার আচার করে, তাহলে আমরা কোথায় যাবো? আমাদেরকে মাপই পাবো না। ক্রন্দন করতেছেন আর আমরা চুপ করে অফিস থেকে ঘুষালে স্ত্রী একটা ভালো ভালো জিনিস এনে দিয়েছে, স্ত্রীর কারণ করছে। আমার স্বামী কত ভালো জানো, আমি যা বলি তাই আনে। কি বলে না? হ্যাঁ, আপনি আয় দ্বারা, হালাল আয় দ্বারা স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী চালিয়ে দেবেন, এটা কিন্তু আপনাকে নিষেধ নেই। হারাম ভাবে আয় করে আপনার স্ত্রীকে সন্তুষ্ট করবেন, আল্লাহকে অসন্তুষ্ট করবেন। স্ত্রী সন্তুষ্ট মানে কি? এখানে আল্লাহকে অসন্তুষ্ট। হারাম আয় করিয়া আপনার স্ত্রীকে সন্তুষ্ট করেন, হারাম আয় করিয়া আপনার ঘরের পিতামাতাকে সন্তুষ্ট করলেন, হারাম আয় করিয়া আপনার ভাই বোনেরা, আপনার ছেলে সন্তানকে সন্তুষ্ট করলেন, এতে অসন্তুষ্ট হলো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এটা হলো ইবাদত। সম্মানিত দিনী ভাইরা, 3 নম্বর কি বলছিলাম? পূর্ণবয়স্ক হওয়া। 4 নম্বরে কে? সুস্বাস্থ্যের অধিকার। 5 নম্বরে মুকিম হওয়া, স্থায়ী হওয়া সিয়াম ফরজের জন্য। আল্লাহ তাআলা এই 5টা জিনিস আমাদের বোঝার তৌফিক দান করুন, শোনা এবং এ বুঝে সিয়াম পালন করার তৌফিক আদায় করার তৌফিক দান করুন।
আমিন। সম্মানিত ভাইরা, সিয়াম এদের উপর ফরজ এবং সিয়াম ভঙ্গের কারণ আরেকটা খুতবা মানে সম্মত রমজানের আমি পেতেছি। কারণ আগামী জুমার খুতবা ছিল, সেটা আমি এই জুমায় নিয়েছি। আগামী জুমা, তার পরের জুমা, তারপরের 3 জুমা আমি দূরে আছি, বাংলাদেশেই আছি, বিভিন্ন জায়গায় আছি। সুতরাং আমি আপনাদের সঙ্গে উপস্থিত হতে পারবো না, তার জন্য আজকে খুতবা দিলাম। আবার খুতবায় আমি সিয়াম ভঙ্গের কারণগুলো বুঝিয়ে দেবো, অথবা এখানে আমি যে ইমাম আছে আমাদের ছোট, ওর কাছে অনুরোধ করবো না, ওকে বলবো যে তুমি সিয়াম ভঙ্গের কারণগুলো মুখস্থ করাই দাও। যদি না জানেন আমরা, তাই আমাদের সিয়াম কি হবে, ব্যাহত হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন, আমিন। এবং সিয়াম রাখার তৌফিক দান করুন, আমিন। আমাদের পরিবারকে সিয়ামের জন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা 1 মাস পরিবারের স্ত্রীকে, আমার ছেলেকে, আমার সন্তানকে, আমাদের ভাইকে, আমার ব্রাদারকে 1 মাস সিয়াম রাখার জন্য পরিবেশ তৈরি করি। এই পরিবেশটা তৈরি করতে হবে যে আমরা ঘরের দায়িত্বশীল, ঘরের দায়িত্বশীলরা যদি এই সিয়াম রাখার পরিবেশ তৈরি না করে, তাহলে ওরা রাখতে পারবে না, 2 দিন পর 2টা ভেঙে ফেলবে। রমজান মাসে কাজ করবে, হ্যাঁ কাজ করবে, শরীরের যতটুকু মানায় ততটুকু তার বাইরে করতে যাবে না। আর একটা শরীরের গতি সে নিজেই ভালো বোঝে, কি ভালো বোঝে না? একটুবার একবার না খাইলে দ্বিতীয়বার মানে কি হয়ে যায়, নির্জর হয়ে যায়। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই সিয়াম পালন করার জন্য আপনারা এখন প্রস্তুতি নিন, এবং আমরা এখন প্রস্তুতি নিই, আমাদের পরিবার পরিজনকে বুঝাই কোরআন হাদিস দিয়ে। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, খুতবাতুস সানি, দ্বিতীয় খুতবা। আজকে আমি একটি আয়াত, এই সিয়াম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে একসাথে 3টি আয়াত নাযিল করেছেন, তারপর আরেকটি। যেমন এখানে বলা হয়েছে আইয়ামা মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আল্লাযিনা ইয়াতিকুনা ফিদিয়াতুন তাআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রমজান মাস পাওয়ার পর যদি কারো রমজান মাসে সিয়াম ভঙ্গ করে, পারে না? কি কারণ সিয়াম ভঙ্গ করতে পারে জানেন? হ্যাঁ, কি কারণ সিয়াম ভঙ্গ হয়? হ্যাঁ, এটা আমাদের জানা প্রয়োজন। দ্বিতীয় খুতবা আমি এটা আপনাদেরকে বলি। 1 নম্বরে, কোনো কিছু ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা, খাওয়া, বুঝতে পারছেন? গ্রহণ করা না, খাওয়া মুখ দিয়া। ক্লিয়ার? হ্যাঁ, জি। কোনো কিছু খাইলে সিয়াম ভঙ্গ হবে। যদি খান, এই সিয়ামটাকে আপনার পরবর্তীতে আদায় করতে হবে। ক্লিয়ার? এরপর 2 নম্বর হচ্ছে, দিনের বেলায় নারী পুরুষে কি করা, একত্র হওয়া, মেলামেশা করা। এটা শরীয়ত বৈধ করে নাই। দিনের বেলা কি করেছেন? দিনের বেলা কি করেছেন? অবৈধ করেছেন, শরীয়ত বৈধ করেন। আপনি যদি করে ফেলান, তাহলে আপনার এখানে কাফারা আছে, 60টা রোজা রাখতে হবে, একটা আছে। আপনি উভয় পুরুষ আর নারী উভয়কে। সেদিনকার একজন বাবা আমাকে জিজ্ঞেস করে, এটা তো পুরুষের রাজি না, স্ত্রী রাজি, বা স্ত্রী রাজি, পুরুষ না, তাহলে দুজনের একজনের পাপ হবে। বুঝলেন না? নারীরা এই ধরনের বেহায়া না যে রমজান মাসে বলবে যে তোমরা আমার এই অবস্থায় এখন ই করবে। এটা নারীরা এত বেহায়া না, এটা পুরুষরা এরকম বেয়া হয়। কি বেহায়া না? হাদিস আছে স্পষ্ট, হাদিস বলতে অনেক দেরি হয়ে যাবে, কিন্তু সেই কথা আমি সংক্ষিপ্ত করি। পুরুষরা জনের উদ্রেক হয়ে যায়, নারীদের রোজা ভেঙে ফেলে। নারীদের কেন কষ্ট করবে? কেননা আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বিহি শাইয়া ফালা তুতিউহুমা। তোমাদের যদি লোকেরা বিড়াবিড়ি করে শিরক করার জন্য, পাপ করার জন্য, সে পাপ না, কি বল পাপ না, কবিরা গুনাহ না শিরক? কবিরা গুনাহের মধ্যে 2টা স্তর শিরকের মধ্যে, একটা হলো কবিরা, একটা হলো শিরক আকবার, শিরক আসগর। শিরক আকবার বড়, আসগর ছোট গুনাহ। এই ছোট গুনাহ তওবা করলে আল্লাহ তাআলা মাফ করেন। সুতরাং এইখানে আমরা যদি এই শিরক করি, অর্থাৎ এই গুনাহ করি, তাহলে আল্লাহ তাআলা এখানে আমাদের আল্লাহ রাসূল অপশন করে দিয়েছে 2টা। একাধারে 60 দিন রোজা রাখতে হবে। যদি তা রাখতে পারেন, কে 60 জন মিসকিন খাওয়াতে হবে। এটা উভয়ের জন্য। ক্লিয়ার? এর ইডা মাসালাটা নারী পুরুষ উভয়ের জন্য এই কাজ যদি করে। 3 নম্বরে ইস্তেমতা, যেটাকে বলা হয় ইস্তেমতা, যেটাকে বলা হয় যুবকের জৈনুরের তাড়নায় আজকাল পুরুষেরা কি করে, নিজেদের উপর নিজের অত্যাচার করে। কথাগুলো খোলা বলা উচিত, কিন্তু নারী আছে, এই জন্য অনেক বলতে আমার মনে একটু আসে। হস্তমৌথন, যেটা
এটা করা সম্পূর্ণ হারাম। তার জন্য এটা রোজা রাখতে হবে। 4 নম্বরে ইচ্ছাকৃত ভাবে আঙ্গুল দিয়ে বমি করা। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এই কাজগুলো থেকে মহান কাজ তো আমরা বিরত রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শোনা আমিন। এগুলা আপনাদেরকে আমি স্পেসিফিক ভাবে একটা আগামী সপ্তাহে তারপর সপ্তাহে আমি একটা নোট পাঠাই দেবো। এই নোটটা আপনারা দেখে 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 কি কারণে রোজা ভাঙ্গা হয়, কি কারণে রোজার সুন্নাতের খেলালি হয়, এই কাজগুলো আমি ইনশাল্লাহ আশা করছি আগামী পর্যন্ত আমি পাঠিয়ে দেবো। এই সোলাইমান ভাই দেখতে, সোলাইমান ভাই আমাকে একটু নক দিন, আমি পাঠিয়ে দেবো। এটা মেয়েদের কাছে বন্টন করবেন আর আমাদের পুরুষ ভাইদের কাছে বন্টন করবেন। আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যারা দিন বসছেন দিনের পর থাকুন, দিন যারা বলছেন বুঝে দিন মানে নিন। দিন বুঝে আবার বদিনের কাছে যদি চলে যান তার দিনের কোনো মূল্য থাকে না। এই জন্য আমি যে কথাটা বলছি যে কোরআন শিক্ষা করা ফরজ, কিন্তু আমরা এটা বুঝি না। আমরা বলি কি কোরআন শিক্ষা করা নফল। আমাদের ওলামায়ে কেরাম এদেশে বলতেছেন কোরআন শিক্ষা করা সুন্নাহ। একজন বললে হ্যাঁ, এটা কোন শিক্ষা করা? যেটা আপনার জীবনে বড় বড় মাসলাগুলো জানা প্রয়োজনে। এই একজন মানুষ থাকলে, যার মসজিদের ইমাম সাহেব আছে, এর কাছে একটা মাসলা জিজ্ঞেস করেন, সে উত্তর দিতে পারবে না কেন? না পারলে এর চেয়ে বড় একজন আলেম আছে, তার কাছে জিজ্ঞেস করবেন, সে উত্তর দেবে। কিন্তু এজন্য আপনার কোরআন পড়তে হবে, না পড়লে আপনার, কারণ আল্লাহ তাআলা কি বলেছেন এই কথা। আমি যদি রমজান মাসে কেউ যদি বিমারি হয় অথবা সফরে যায় অথবা কি হয় ইউতিকুনা মানে কি আটপুরে বুড়া দাঁড়াইতে না, সকালে রোজা রাখতে বিকালে বেহুশ হয়ে যায়, এদের জন্য আল্লাহ তাআলা ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দেওয়া, 2 বেলা খানা দেওয়া, এটা বৈধ করেছেন শরিয়া, এবং এটাই নিয়ম করেছে সুন্নাহ। সুতরাং এই সুন্নাহটাকে আমরা পালন করব। ক্লিয়ার? অনেকে আছে রোজা রাখতে সন্ধ্যার অসুস্থ হয়ে পড়ে, আমরা তো দেখি না। এই জন্য আপনার ইবাদত ও রাখে না, ও করে না, আপনি পারবেন ব্যক্তিগতভাবে তাকে কি করতে, আপনি তাকে ইহসান হিসেবে বুঝাবেন। কিন্তু আমরা টাইনে করে রোজা রাখে না বেঈমানটা, রোজা রাখে কাফেরটা। হ্যাঁ, রোজার দিনে মুসলিম স্টেটে দিনের বেলা পানাহ করবেন, এটা একটি হারাম কার্য। এই হারাম কার্য থেকে আপনাদের দায়িত্ব হলো ফিরিয়ে রাখা। মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু। কোন সমাজ যদি একটা মুনকার কাজ চলে, অন্যায় কাজ চলে, গর্হিত কাজ চলে, সে থেকে বাধা দেবে 1 নম্বরে আপনাদের কথা ভাবি ইয়াদিহি। তাতে যদি আপনি অসমর্থ হন তবে লিসানিহি, আপনি কথা দিয়ে বলবেন এরকম কাজ চলতে পারে না, তারপর যথাযথ করা। তারপর যদি আপনি অক্ষম হয় তাহলে কলবি, অন্তর ঘৃণা করবেন। কিন্তু হাদিসের শেষে একটি কথা আছে, এই কথাটা তো আপনারা জেনে নিলেন, আশ্চর্য করবেন, দুর্বল হয়ে যাবে আপনার ইমান। আর দুর্বল ইমানের লোক বেশিরভাগই জাহান্নামে যাবে। ক্লিয়ার? জাহান্নামে যাবেন, কিন্তু আবার জাহান্নাম থেকে ফিরে আসবেন, সেটা পরের কথা। জাহান্নাম তো যেতেই হবে, কি বলুন না, যেতে হবে না? তাই ফিরে আসবো, ওখানে পুরো কয়লা হয়ে যাবে। ক্লিয়ার? কয়লা হয়ে যাবে না? সে থেকে আমরা ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সমাজকে, ভাইদেরকে বুঝাই, সমাজের পরিবেশ পরিস্থিতির উপর বুঝাবেন। সালাফি মানহাজরা লাভ দিয়ে দৌড়বেন, এই জায়গায় হাত পাবেন না, আপনি তাদের কাছে হাত বলবেন। আপনাকে যদি জিজ্ঞেস করে এটাই সহিহ সুন্নাহ আমি করি, তুমি করো না, আমার পক্ষে তুমি বাধার সৃষ্টি করো না। ক্লিয়ার? এখানে আপনারা বাজাবাজি করবেন, এটা না করলে হবে না, হবে, কারণ এটা ইখতিলাফি মাসলা। ইখতিলাফ কি? মতবিরোধ। কথা বুঝতে পারছেন? শরীয়তে ইখতিলাফ হচ্ছে, শরীয়ত কিন্তু ইজতিহাদ করার কোনো সুযোগ নাই। কারণ পৃথিবীতে এমন কোন ফয়সালা নাই যে আল্লাহ তাআলা করেন না দিয়েছেন। কিন্তু আমাদের দেশে ওলামায়ে কেরাম ইজতিহাদ করে সমাজটাকে আজকের এই পর্যায়ে নিয়েছেন। ইজতিহাদের কোনো দলিল নাই, ইখতিলাফের দলিল আছে। কেমন দলিল আছে? নাভির উপর হাত বাঁধবেন, রাসূল বলেছেন। এইটা হাত বাঁধবেন, রাসূল বলেছেন। একদলে বলবে না নাভির উপর, একবার বলে কবজির উপর, তো বুকের উপর। সুতরাং এটার একটা মতভেদ আছে না? এটা আপনি বলতে পারেন, এটা শরীয়তের দলিল আছে। কিন্তু আপনি, আল্লাহ তাআলা বলেন মা ফাররাতনা বিকুল্লি শাইইন, এমন কোন জিনিস নাই আমি মানুষকে খুদি খুদি বর্ণনা করি নাই। সুতরাং সেক্ষেত্রে আমার এমন কোন জিনিস নেই যে ইজতিহাদের প্রয়োজন হয়ে যায়। ইজতিহাদ যদি প্রয়োজন হয় কোরআন তেলাওয়াত করব, বড় বড় আলেমের কাছে যাব, সাধারণ মাসলা জিজ্ঞেস করব, তারা বলে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের খুতবার আলোকে সিয়াম ভঙ্গের কারণ এবং সিয়াম কার উপর ফরজ, এই দুটো জিনিস আমরা জেনে নিই, আমাদের সিয়াম পালন করার জন্য প্রস্তুতি নেব। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আমি যে আজকের বক্তব্য দিয়েছি এটা আপনারা নিতে, আপনারাই আলেম হইেন না, আপনার ঘরে আপনার আমার স্ত্রীর কাছে এটা জানাই দেন। এই কথা বলছি, স্ত্রীর কাছে যাই শুধু জানাই দেবেন না, আপনার ফ্যামিলি রমজানের আগে 2 থেকে 3 বার একটা হালাকা করবেন। হালাকা কি বোঝেন? হ্যাঁ, একটা জিনিস আছে, শশীনার মুরিদরা 20 বার হালকা করবেন।
হালকা করে না, হালকা হালকা জায়গা আছে। হালাক মানে বৈঠক, বৈঠকই জিকির আছে, গোল দিয়ে বৈঠক, ওইটাকে বলে হালাকা, ওই বৈঠক। ঠিক আপনার ঘরে আপনার ভাই বেড়াদা নিয়ে এই বৈঠকটা করবেন। আমি আজকে একটা হাদিস জেনে আসছি, আসুন আমরা পড়ি, আমরা বুঝি রমজানের জন্য। কি পারবেন না? আমি এই জান্নাতে যাবো, আর স্ত্রী ভাই বোন ওরা জানি জাহান্নামে যাবে না। আর দেখলে বললে তোরা কি কর, তোরা তো মানুষ না, এই ঘরে বেইমান ঢুকছে, এ ঘরে বরকত নাই, এ ঘরে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, এইটাই আমাদের কথা। আর স্ত্রীরা কয় কি, বেনামাজির ঘর কোথায় যাও মাই বলা, একটারও কথা শুনাইতে পারি না। অথচ তাদেরকে নিয়ে যে বসা, তাদেরকে নিয়ে বুঝানো, তাদেরকে নিয়ে যে একটা মানুষকে মানসিক কি দৃষ্টি ভঙ্গি ফিরে আনা, এইটা কিন্তু আমাদের ভিতর নাই। আমরা এটা থেকে কি দূরে সরে আছি। এই জন্য আমাদের মনটাকে উদ্ধার করতে হবে। মনটাকে কি করতে হবে? উদ্ধার করতে হবে, মন ভরো রাখতে হবে ভাইদের কাছে। এই জন্য অনুরোধ করবো ভাইরা, আমরা এই রমজানের সিয়াম ভঙ্গের কারণ, এই সিয়াম কারবার ফরজ, সিয়ামের কি কি সুন্নাত, সেহরি কখন খেতে হবে, এগুলো আমরা বুঝে শুনে পালন করবো। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন। এবং আমাদের পিতা মাতা দাদা দাদি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা তাদের কবরকে মাফ করে দিন। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা সাবিকিনা বিল ঈমান। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, এবং যারা ঈমান নিয়ে আমাদের যে সব ভাইরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদেরকে তুমি আমাদের ক্ষমা করে দাও। আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু।